কুমারী বা আনম্যারিড মেয়েদের জন্য ভীষণ উপকারী রেমেডি কি 16 সোমবারের ব্রত। তো যারা এখনো বিয়েতে ডিলে ফেস করছো বা মনের মতো লাইফ পার্টনার তোমরা ডিজায়ার করছো, পেতে চাইছো, তাদের জন্য 16 সোমবারের ব্রত পালন করা খুবই ইউজফুল হয়ে থাকে। এবার এটা কি করে পালন করতে হয়, যে কোনো 16টা সোমবার তোমাদের করতে হবে, পরপর 16টা সোমবার। এবারে যেই সোমবারগুলো তোমরা ব্রত পালন করবে তার আগের দিন রাত্রেবেলা তোমাদের সাত্বিক খাবার ডিনারে কিন্তু খেতে হবে। তার মানে কি নিরামিষ হবে, বাট সেটাই যেন অনিয়ন, গার্লিক, জিঞ্জার অথবা কোনো রাইস বা ময়দা, আটা ময়দা, চাল জাতীয় খাবার যাতে না থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উঠে ফ্রেশ জামা কাপড় পরে পজিটিভিটি বাড়ানোর জন্য সাদা রঙের শেড দেওয়া যে কোনো জামা কাপড় পরলে আরো ভালো হয়। যে কোনো শিব মন্দিরে গিয়ে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে হবে। এবার সেই পঞ্চামৃতর মধ্যে কি থাকবে, দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গা জল। সেটা দিয়ে অভিষেক করার পর তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি এবং ফুল শিব ঠাকুরকে অর্পণ করবে। করার পর তোমরা যদি পসিবল হয় 16 সোমবার ব্রত কথা পড়তে পারো, আর যদি না হয় তাহলে 108 বার ওম নমঃ শিবায় তোমাদের কিন্তু মেডিটেট করতে হবে। করা হয়ে গেলে সারাদিন পর তোমরা আবার রাত্রেবেলা বা পরের দিন সকালবেলা তোমরা ব্রত ভাঙতে পারো, কিন্তু সাত্বিক খাবার দিয়ে। এবং সারাদিনে তোমাদের যাদের পুরোপুরি নির্জলা উপোস রাখতে অসুবিধে হবে তারা ফল এবং ভেজিটেবলস মানে সবজি জাতীয় খাবার কিন্তু শিব ঠাকুরকে অভিষেক করার পরে তোমরা খেতে পারো। তো এইভাবে 16টা সোমবারের ব্রত তোমরা পালন করবে এবং ডেফিনেটলি রেজাল্ট পাবে। আর রেগুলার এরকম টিপসের জন্য পেজ লাইক ফলো করতে ভুলো না। যারা যারা এটা জানো না তাদের সঙ্গে এটা শেয়ার করে দিতেও